হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কাঁচা কলা দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, যে একদম মাছ ও মাংসর থেকে কিন্তু একদম অসাধারণ হবে এই রেসিপিটি। আর বাড়িতে এইভাবে যদি তৈরি করেন কাঁচা কলা দিয়ে রেসিপি, তো খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো প্রথমে কিন্তু কাঁচা কলাটা আমি খোসা ছাড়িয়ে এইভাবে করে নিয়ে এখন টুকরো করে নিয়ে কেটে নিচ্ছি। তো খুব সুন্দর করে এখন কেটে নিয়েছিলাম আগে থাকতে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে নিয়ে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, কিংবা বড় বড় টুকরো করেও কেটে নিতে পারেন। তো আমি এইখানে ছোট ছোট টুকরো করে নিয়ে কেটে নিয়েছি সবগুলোকেই। তো এইভাবে করে অবশ্যই কেটে নিতে হবে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখন একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, দেখতে কিন্তু যতটা ভালো লাগবে খেতেও কিন্তু একদম অসাধারণ লাগবে এই রেসিপিটি। তো এইখানে আমি টক দই নিয়েছি। তো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম এখন। তো ঢাকনটা লাগিয়ে নিচ্ছি আর একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন। তো এখন পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। তো কাঁচা কলাটা কিন্তু মিক্সির মধ্যে দিয়ে নিয়ে এই রকম ধরনের পেস্ট বানিয়ে নিয়েছি। তো একদম চিকনও নয়, একটু দরদরা রকম পেস্টটা বানিয়ে নিতে হবে। তো একটা বল নিয়ে নিচ্ছি। তো একটা বলের মধ্যে কিন্তু এই পেস্টটি ঢেলে নিচ্ছি এখন। তো এইভাবে করে এখন ঢেলে নিয়েছি। তো কাঁচা কলার এই রেসিপিটি কিন্তু মাছ ও মাংসকে একদম ফেল করে দেবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ চামচের থেকে অল্প একটু মিঠা সোডা দিয়েছি, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন, এটি চালের গুঁড়ো দিয়ে নিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এইখানে। তো দেখুন, এইভাবে করে নিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এখন ফেটিয়ে নিয়েছি দেখুন। তো এখন সাইডে রেখে নিচ্ছি। তো এইখানে একটা থালা নিয়ে নিয়েছি আমি। তো থালার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। তো তেলটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে ফেলিয়ে নিচ্ছি। তো থালার মধ্যে কিন্তু তেলটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এইখানে ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। তো এইভাবে করে থালার মধ্যে ঢেলে নিয়ে কিন্তু আজকের রেসিপিটি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন কাঁচা কলা দিয়ে এই রেসিপিটি। তো থালার মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে একটা রুটির মতন বানিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে ফেলিয়ে নিয়েছি এইখানে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে থালার মধ্যে আমি এখন তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে নিয়ে থালাটা একটুকু ট্যাপ করে নিচ্ছি। তো এইখানে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 থেকে 3 গ্লাসের মতো জল দিয়েছি এখানে, ছোট গ্লাসের। তো এইখানে একটা স্ট্যান্ড বসিয়ে এখন এই ব্যাটারটাকে থালার মধ্যে যে দিয়েছি তো এখন বস করিয়ে এখন ঢাকন লাগিয়ে এখন 5 মিনিটের মতো আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। তো এইদিকে যখন সেদ্ধ হচ্ছে তখন এইদিকে একটি মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে 1 ইঞ্চি থেকে একটু বেশি আদা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো রসুন কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি। তো এগুলো কিন্তু এখন আমি পিষে নিচ্ছি। তো দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে মিক্সির মধ্যেও এই পেস্টটি বানিয়ে নিতে পারেন, কিংবা শিলের মধ্যেও বানিয়ে নিতে পারেন। তো এখানে 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা সেদ্ধ হয়ে গেছে এইখানে। তো গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে নিচ্ছি, আর এটা আমি তুলে নিয়ে এখন ঠান্ডা করে নেব। তো এখন আমি কিন্তু ঠান্ডা করে নিচ্ছি এটা।
তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে ঠান্ডা হয়ে গেছে। তো এখন একটা থালার মধ্যে দিয়ে নিয়ে এখন পলটে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে হালকা করে ট্যাপ করে নিয়ে আমি পলটে নিয়েছি এখন একটা থালার মধ্যে। তো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আবারও তো খুব ভালোভাবে কিন্তু বের হয়ে এসছে দেখুন থালার মধ্যে থেকে। তো আবারও আমি থালার মধ্যে পলটে নিচ্ছি। তো এইভাবে করে পলটে নিয়েছি, একটা চাকু নিয়ে এইভাবে করে নিয়ে এখন পিস করে নিচ্ছি। তো আপনারা যদি চান তো আপনাদের পছন্দ মতন পিস করে কেটে নিতে পারেন। তো এই কাঁচকলার রেসিপিটি কিন্তু যখন তৈরি করবেন খেতে কিন্তু একদম অসাধারণ হয়ে উঠবে, আর গরম ভাতের সাথে খেতে তো একদমই মজাদার লাগবে। এই রকম করে কাঁচা কলা দিয়ে কিন্তু আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর কাঁচা কলার রেসিপি তো আপনারা বন্ধুরা অনেক ধরনের হয়তো খেয়ে আছেন, এই ধরনের একবার অবশ্যই ট্রাই করে নিয়ে দেখুন বাড়িতে, খেতে কতটা অসাধারণ লাগবে। তো এইভাবে করে নিয়ে এখন কেটে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা কাঁচকলার রেসিপি হয়তো অনেক ধরনের আপনারা বাড়িতে তৈরি করেছেন, আমার পদ্ধতিতে এই রকমভাবে হয়তো কখনো বাড়িতে তৈরি করেন নাই। এইভাবে করে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কতটা অসাধারণ লাগবে। তো এই রকম একটি শেপ দিয়ে নিয়ে কেটে নিচ্ছি। তো একদম নরম তুলতুলে কিন্তু হয়েছে এগুলো। তো খুব সুন্দর করে এখন সবগুলোকেই কেটে নিয়েছি এখন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে এগুলো। তো আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তো 2 থেকে 3 চামচের মতো নিয়েছি এখানে তেল, সরষের তেল ব্যবহার করেছি। তো তেল খুব ভালোভাবে এখন গরম হয়ে গেছে। তো কাঁচকলার যে পিসগুলো কেটে রেখেছিলাম তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেমন পনিরের তরকারি আপনারা ভেজে নিয়ে করেন, তো সেইভাবে সেই পদ্ধতিতে যদি আপনারা এই পিসগুলোকে ভেজে নেন খেতে কিন্তু একদমই ভালো লাগবে। তো এইভাবে করে দেখুন একটু লালচে কালার করে নিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখানে। তো আবারও কিন্তু উল্টে পাল্টে এখন কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কতটা সুন্দরভাবে একটি লালচে কালারের ভাজা হয়ে গেছে দেখুন। তো এইভাবে করে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। তো এইখানে কিন্তু সবগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে রেখে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকেই কিন্তু ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। তো ওই তেলের মধ্যে এখন আমি রেসিপিটি বানিয়ে নেব। তো কিছুগুলো খাড়া মশলা, গরম মশলা, ছোটো এলাইচি, তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি লবঙ্গ, সব কিছু দিয়ে নিয়েছি। আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট এখানে ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট খুব ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখানে। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে। তো এখানে পিষে রেখেছিলাম যে মশলাটা তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখানে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইখানে দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো মশলাটা যত ভালোভাবে ভেজে নেবেন খেতে কিন্তু অতটাই স্বাদের লাগবে। তো মশলাটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি 2-3 মিনিটের মতো। তো এখানে দেখতেই পাচ্ছেন 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কতটা সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল অল্প। তো অল্প পরিমাণে জল দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে।
তো এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন ভেজে রেখেছিলাম যে কাঁচকলার পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটার সাথে মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে কাঁচকলার এই রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। আর 1 চামচের মতো স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি। তো চিনিটা আপনারা যদি ব্যবহার না করেন তো এটা স্কিপ করে দিতে পারেন। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এই বাটি নেপে আমি দিয়ে দিচ্ছি এখন 1 থেকে 1.5 বাটি জল ব্যবহার করেছি। আপনারা ঘনত্বটা কীরকম রাখবেন সেই পরিমাণে আপনারা জলের ব্যবহারটা করবেন। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। তো এইভাবে করে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন ঢাকন দিয়ে 5 মিনিটের মতো ঢাকন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি অল্প। তো 5 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন অনেকটা কিন্তু জলের ঘনত্বটা কম হয়ে এসছে। রেসিপি কিন্তু আমার রেডি হয়ে এসছে। তো এইভাবে করে নিয়ে আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। আর উপর থেকে কিছুগুলো চেরা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো ধনেপাতা কুচি। তো এইভাবে করে নিয়ে ধনেপাতাগুলো ছিটিয়ে নিয়েছি উপর থেকে। হালকা করে নেড়ে নিচ্ছি এখন। তো এইভাবে করে নেড়ে নিয়ে কিন্তু দেখুন সুন্দরভাবে রেসিপিটি এখন তৈরি হয়ে গেছে। তো এই পদ্ধতিতে যদি কাঁচকলার একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে নেবেন, খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের লাগবে। তো এইখানে আমি গরম মশলা 1 চামচের মতো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন কিন্তু রেসিপিটি আমার খুব ভালোভাবে হয়ে এসছে। তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো চলুন তাইলে আপনাদেরকে দেখাচ্ছি তো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তো এইভাবে করে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। তো এখন তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম ধরনের রেসিপি আবারও আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা। তো আমি ঘরেলু উপকরণ দিয়ে নিয়েই রেসিপি তৈরি করি। তো আবারও একটি রেসিপি নিয়ে চলে আসব পরবর্তীকালে। টাটা।